এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় নিয়ে। তো আজকে আমি তোমাদের পড়াবো স্নায়ুতন্ত্র, যেটি হলো প্রাণীদের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয়। এই স্নায়ুতন্ত্রের মধ্যে আজকে আমি তোমাদের পড়াবো আমাদের অর্থাৎ মানব দেহের কি কি ধরনের স্নায়ুতন্ত্র দেখা যায় বা স্নায়ু পরিলক্ষিত হয়। তো এখন যে পয়েন্টে আমি তোমাদের সামনে ডিসকাস করব, তো মানব দেহের সুষুম্না স্নায়ু। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। আমাদের দেহে অর্থাৎ মানব দেহে কয়টি সুষুম্না স্নায়ু রয়েছে বলো তো? আমাদের দেহে অর্থাৎ মানব দেহে সুষুম্না স্নায়ু রয়েছে 31 জোড়া। কয়টি রয়েছে? 31 জোড়া, বা সংখ্যায় 62টি। ক্লিয়ার? তো এই 31 জোড়া যে সুষুম্না স্নায়ু রয়েছে, সেই 31 জোড়া সুষুম্না স্নায়ু আমাদের কোথায় কোথায় অবস্থিত, সেগুলোর নাম কি এবং সেগুলোর সংখ্যায় কত? তো চলো আমরা তা জেনে নিই। প্রথমে আমরা লিখে নেব অবস্থান, তারপরে আমরা লিখে নেব সুষুম্না স্নায়ুটির নাম, তারপরে লিখব সেটির সংখ্যা। তাই তো? তো দেখো, প্রথমে আসছি গ্রীবাদেশ। তো চলো লিখে নিই প্রথমে গ্রীবাদেশ। গ্রীবাদেশে যে সুষুম্না স্নায়ুটি অবস্থিত সেটির নাম কি বলতো? সেটির নাম হলো সারভাইক্যাল। কি বললাম? সেটির নাম হলো সারভাইক্যাল। এই সারভাইক্যাল নামক সুষুম্না স্নায়ু যেটি গ্রীবাদেশে অবস্থিত, সেটির সংখ্যা কয়টি? সেটির সংখ্যা হলো 8 জোড়া। কয়টি বললাম? 8 জোড়া বা 16টি। এরপরে কোন পজিশনে আসবো? এরপরে আমরা আসবো আমাদের বক্ষদেশ। তাহলে অবস্থানটা লিখে নেব কি? বক্ষদেশ। আমাদের এই বক্ষদেশে যে সুষুম্না স্নায়ুটি অবস্থিত তার নাম কি বলতো? তার নাম হলো থোরাসিক। তাহলে আমরা এই নামের কলামে লিখে নেব থোরাসিক। এই থোরাসিক নামক যে সুষুম্না স্নায়ু, যা আমাদের বক্ষদেশে অবস্থিত, এই বক্ষদেশে অবস্থিত থোরাসিক নামক সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি? এই থোরাসিক নামক সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। কয়টি বললাম? 12 জোড়া, বা আমরা লিখে নিতে পারি 24টি। এরপরে আসছি আমাদের কটিদেশ মানে কোমর। ঠিক আছে? তো অবস্থান কোথায় লিখে নেব? কটিদেশ। এই কটিদেশে যে সুষুম্না স্নায়ুটি অবস্থিত তার নাম কি বলতো? তার নাম হলো ল্যাম্বার। কি বললাম? তার নাম হলো ল্যাম্বার। এই ল্যাম্বার নামক সুষুম্না স্নায়ুটির সংখ্যা কয়টি? এই ল্যাম্বার নামক যে সুষুম্না স্নায়ু, যা আমাদের কটিদেশ বা কোমর স্থানে অবস্থান করে, তার সংখ্যা হলো 5 জোড়া। কয়টি বললাম? 5 জোড়া বা 10টি। নাম্বার 4-এ কি আসবো? আমাদের শ্রোণীদেশ মানে আমাদের পেছনের দিকে। তো লিখে নিই নাম্বার 4-এ
শ্রোণীদেশে যে সুষুম্না স্নায়ুটি অবস্থিত তার নাম কি বলতো? তার নাম হচ্ছে স্যাক্রাল। এই স্যাক্রাল নামক সুষুম্না স্নায়ু আমাদের শ্রোণীদেশে অবস্থিত। এই স্যাক্রাল নামক সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি তাহলে? এই স্যাক্রাল নামক সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 5 জোড়া। কি বললাম? এই স্যাক্রাল নামক সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 5 জোড়া বা 10টি। এরপরে আসছি আমাদের পুচ্ছদেশ বা মানবদেহের পুচ্ছদেশ। তাহলে অবস্থানটা কি লিখে নেব? পুচ্ছদেশ। এই পুচ্ছদেশে যে সুষুম্না স্নায়ুটি অবস্থিত তার নাম হচ্ছে কক্সিজিয়াল। কি বললাম? এই কক্সিজিয়াল নামক সুষুম্না স্নায়ুটি আমাদের পুচ্ছদেশে অবস্থিত। বুঝতে পেরেছ? তো এই কক্সিজিয়াল নামক সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি? এই পুচ্ছদেশে অবস্থিত কক্সিজিয়াল নামক যে সুষুম্না স্নায়ু তার সংখ্যা হচ্ছে মাত্র 1 জোড়া বা 2টি। দেখো তাহলে আমাদের যে সুষুম্না স্নায়ু রয়েছে তাহলে মোট কয় জোড়া সুষুম্না স্নায়ু হলো? 5, 1 আর 5, 6, 5, 11, 11 আর 12, 23, 23 আর 8 যোগ করলে 31। তাহলে আমাদের দেহে মোট সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। ক্লিয়ার? তো দেখো তোমরা যখন এই সুষুম্না স্নায়ুগুলো পড়বে এবং তার নামগুলো মনে রাখবে, কিভাবে মনে রাখবে? প্রথমে আমাদের গ্রীবাদেশ, বক্ষদেশ, কটিদেশ, শ্রোণীদেশ, পুচ্ছদেশ। এইভাবে তোমরা যে যার নিজেদের শরীরকেই উদাহরণ হিসেবে মনে রাখবে এবং কোন কোন জায়গায় কোন কোন সুষুম্না স্নায়ুগুলো অবস্থিত, সেগুলো কয়টি করে অবস্থিত তা মনে রাখবে। তাহলে দেখবে খুবই সহজ হবে, মুখস্থ করাও লাগবে না। এরপর যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো মানবদেহের করোটি স্নায়ু। তো আমাদের করোটি কোনটি? এটি হচ্ছে আমাদের করোটি। তো আমাদের এই করোটির মধ্যে স্নায়ু কয়টি রয়েছে? আমাদের এই করোটির মধ্যে স্নায়ু রয়েছে কয়টি বলতো? 12 জোড়া। কয়টি বললাম? 12 জোড়া। বা যাকে আমরা সংখ্যায় লিখতে পারি 12 × 2 = 24টি। তাই তো? এটা তোমরা মনে রাখার জন্য ব্যবহার করতে পারো। তো এই যে 12 জোড়া করোটি স্নায়ু রয়েছে তার নামগুলো মনে রাখা দেখো খুবই জটিল। সেই কারণে আমরা প্রথমে প্রত্যেকটি স্নায়ুর নামের প্রথম দুটো অক্ষর লিখে নেব। তো চলো আমরা লিখে ফেলি তাই। 1 নম্বর হলো অল, 2 নম্বর অফ, 3 নম্বর হচ্ছে অকি, 4 নম্বর হচ্ছে ট্রক, 5 নম্বর হচ্ছে রাই, 6 নম্বর হচ্ছে অ্যাভ, 7 নম্বর হচ্ছে পেশি, 8 নম্বর হচ্ছে অডি, 9 নম্বর হচ্ছে গ্ল্যাসো, 10 নম্বর হচ্ছে ভে, 11 নম্বর হচ্ছে
স্পাই, 12 নম্বর হচ্ছে হাই। তাহলে দেখো প্রথমে আসছি 1 নম্বরে এই অল। এই অল দিয়ে করোটি স্নায়ুর নাম কি হবে? এই অল দিয়ে যে করোটি স্নায়ুর নাম হবে সেটি হচ্ছে অলফ্যাক্টরি। কি বললাম? অলফ্যাক্টরি। নাম্বার 2 কি হচ্ছে? অফ। এই অফ দিয়ে করোটি স্নায়ুর নাম কি হবে? এই অফ দিয়ে করোটি স্নায়ুর নাম হবে অপটিক। ক্লিয়ার? নাম্বার 3 অকি। এই অকি দিয়ে করোটি স্নায়ুর নাম কি হবে? এই অকি দিয়ে করোটি স্নায়ুর নাম হবে অকিউলোমোটর। তাই তো? নাম্বার 4 এই ট্রক দিয়ে করোটি স্নায়ুর নাম কি হবে? ট্রক দিয়ে করোটি স্নায়ুর নাম হবে ট্রকলিয়ার। কি বললাম? ট্রকলিয়ার। নাম্বার 5 ট্রাই। এই ট্রাই দিয়ে করোটি স্নায়ুর নাম কি হবে? ট্রাই দিয়ে করোটি স্নায়ুর নাম হবে ট্রাই জেমিনাল। ক্লিয়ার? নাম্বার 6 অ্যাপ দিয়ে তাহলে কি হবে করোটি স্নায়ুর নাম? অ্যাপ দিয়ে করোটি স্নায়ুর নাম হবে অ্যাবডুসেন্স। নাম্বার 7 এই ফেসি দিয়ে করোটি স্নায়ুর নাম কি হবে? ফেসি দিয়ে করোটি স্নায়ুর নাম হবে কি বলতো? ফেসিক্যাল। নাম্বার 8 অডি দিয়ে তাহলে করোটি স্নায়ুর নাম কি হবে? অডি দিয়ে করোটি স্নায়ুর নাম হবে অডিটরি। নাম্বার 9 গ্ল্যাসো দিয়ে করোটি স্নায়ুর নাম কি হবে? এই গ্ল্যাসো দিয়ে করোটি স্নায়ুর নাম হবে গ্ল্যাসোফেরিঞ্জিয়াল। কি বললাম? গ্ল্যাসোফেরিঞ্জিয়াল। নাম্বার 10 ভে দিয়ে তাহলে করোটি স্নায়ুর নাম হবে। এই ভে দিয়ে করোটি স্নায়ুর নাম হবে কি বলতো? ভেনাস। নাম্বার 11 স্পাই দিয়ে করোটি স্নায়ুর নাম কি হবে? এই স্পাই দিয়ে করোটি স্নায়ুর নাম হবে স্পাইনাল অ্যাক্সেসরি। হাই দিয়ে করোটি স্নায়ুর নাম কি হবে? হাই দিয়ে করোটি স্নায়ুর নাম হবে হাইপোগ্লোসাল। দেখো এই করোটি স্নায়ুর নামগুলো এইভাবেই মনে রাখবে। এগুলো কিন্তু সিরিয়ালি একের পর এক মনে রাখতে হবে, কারণ এই যে আমি প্রথমে লিখেছি অলফ্যাক্টরি, এই অলফ্যাক্টরি হচ্ছে প্রথম করোটি স্নায়ু। সেইভাবে দ্বিতীয় নম্বরে অকটিভ হচ্ছে দ্বিতীয় করোটি স্নায়ু, অকিউলোমোটর তৃতীয় করোটি স্নায়ু, ট্রকলিয়ার চতুর্থ করোটি স্নায়ু, ট্রাইজেমিনাল পঞ্চম করোটি স্নায়ু, অ্যাবডুসেন্স ষষ্ঠ করোটি স্নায়ু, ফ্যাসিক্যাল হচ্ছে সপ্তম করোটি স্নায়ু, অডিটরি হচ্ছে অষ্টম করোটি স্নায়ু, গ্ল্যাসোফেরেঞ্জিয়াল হচ্ছে নবম করোটি স্নায়ু, ভেনাস হচ্ছে দশম করোটি স্নায়ু, স্পাইনাল অ্যাক্সেসরি হচ্ছে 11তম বা একাদশতম করোটি স্নায়ু, হাইপোগ্লোসাল হচ্ছে 12তম বা দ্বাদশ করোটি স্নায়ু। ক্লিয়ার?
তো এখন জেনে নেব সব থেকে ক্ষুদ্র করোটি স্নায়ুর নাম কি। সব থেকে ক্ষুদ্র করোটি স্নায়ু হলো ট্রক্লিয়ার। এই ট্রক্লিয়ার হচ্ছে মানবদেহের করোটির সব থেকে ক্ষুদ্র করোটি স্নায়ু। এরপরে আসছি বৃহত্তম করোটি স্নায়ুর নাম কি। বৃহত্তম করোটি স্নায়ু হচ্ছে ট্রাইজেমিনাল। তাহলে বৃহত্তম করোটি স্নায়ু হচ্ছে করোটির পঞ্চম করোটি স্নায়ু ট্রাইজেমিনাল। ক্লিয়ার? এরপরে আসছি দীর্ঘতম করোটি স্নায়ু। এই দীর্ঘতম করোটি স্নায়ু হচ্ছে ভেনাস। তাহলে ভেনাস হচ্ছে দীর্ঘতম করোটি স্নায়ু। এই দীর্ঘতম করোটি স্নায়ু হচ্ছে 10 নম্বর করোটি স্নায়ু, যেটি হচ্ছে ভেনাস। ক্লিয়ার? তাহলে করোটি স্নায়ুর নামগুলো ঠিক এইভাবেই মনে রাখবে। এক এক জোড়া করে মোট 12 জোড়া করোটি স্নায়ুর নাম সিরিয়ালি তোমাদের মনে রাখতে হবে। এখন যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো স্নায়ুর প্রকারভেদ। তো স্নায়ুকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দেখো, কাজ অনুসারে স্নায়ুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে কি বললাম? কাজ অনুসারে স্নায়ুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথমটি হচ্ছে বহির্বাহী স্নায়ু, দ্বিতীয়টি হচ্ছে কি অন্তর্বাহী স্নায়ু, তৃতীয়টি হচ্ছে মিশ্র স্নায়ু। তো প্রথমে আসছি বহির্বাহী স্নায়ু। এই বহির্বাহী স্নায়ুকে ইংরেজিতে বলা হয় ইফারেন্ট নার্ভ। কি বলা হয়? ইফারেন্ট নার্ভ। তো এই বহির্বাহী স্নায়ুটা কি? বহির্বাহী স্নায়ু হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে যখন স্নায়ু সাড়া বা উদ্দীপনা গ্রহণ করে। কি বললাম? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোথায়? ইফেক্টরে যখন সাড়া বা উদ্দীপনা পরিবহন করে স্নায়ু, তখন তাকে বলা হয় বহির্বাহী স্নায়ু। ঠিক আছে? আবারও বলছি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে যখন সাড়া বা বার্তা প্রবাহিত হয় স্নায়ুর মাধ্যমে, তখন তাকেই বলা হয় বহির্বাহী স্নায়ু। এই বহির্বাহী স্নায়ু কি দ্বারা গঠিত? এই বহির্বাহী স্নায়ু মোটর নিউরন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? মোটর নিউরন দ্বারা এই বহির্বাহী স্নায়ু গঠিত। তো এই বহির্বাহী স্নায়ুর উদাহরণগুলো কি কি? আমাদের করোটি স্নায়ুর মধ্যে তৃতীয় নম্বর করোটি স্নায়ু, যেটা হচ্ছে অকিউলোমোটর, এবং 11তম করোটি স্নায়ু বা একাদশ করোটি স্নায়ু, যেটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। তাহলে 3য় নম্বর করোটি স্নায়ু এবং 11 নম্বর করোটি স্নায়ু এই বহির্বাহী স্নায়ুর অন্তর্গত। ক্লিয়ার?
দ্বিতীয় নম্বরে আসছি অন্তর্বাহী স্নায়ু। এই অন্তর্বাহী স্নায়ুকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাফারেন্ট নার্ভ। অ্যাফারেন্ট নার্ভ। রিসেপ্টরের থেকে, কোথার থেকে বললাম? রিসেপ্টরের থেকে যখন বার্তা বা সাড়া কোথায় প্রবাহিত হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। তখন তাকে বলা হয় অন্তর্বাহী স্নায়ু বা অ্যাফারেন্ট নার্ভ। এই অ্যাফারেন্ট নার্ভ বা অন্তর্বাহী স্নায়ু কি দ্বারা গঠিত? এই অন্তর্বাহী স্নায়ু বা অ্যাফারেন্ট নার্ভ সেন্সরি নিউরন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? সেন্সরি নিউরন। এই সেন্সরি নিউরন দ্বারা অ্যাফারেন্ট নার্ভ গঠিত হয়। তো আমাদের দেহের করোটিড স্নায়ুর কোন কোন করোটিড স্নায়ুগুলো এই অন্তর্বর্তী নার্ভের মধ্যে পড়ে? তো চলো জেনে নিই। 1 নম্বর করোটিড স্নায়ু, যেটি হচ্ছে অলফ্যাক্টরি করোটিড স্নায়ু। 2 নম্বর করোটিড স্নায়ু হচ্ছে অপটিক্স। 8 নম্বর করোটিড স্নায়ু হচ্ছে অডিটরি। তাহলে 1 নম্বর, 2 নম্বর এবং 8 নম্বর করোটিড স্নায়ু, যেগুলো হলো অলফ্যাক্টরি করোটিড স্নায়ু, অপটিক করোটিড স্নায়ু এবং অডিটরি করোটিড স্নায়ু, এইগুলো অন্তর্বাহী স্নায়ুর মধ্যে পড়ে। এরপরে আসছি মিশ্র স্নায়ু। এই মিশ্র স্নায়ুকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় মিক্সড নার্ভ। এই মিশ্র স্নায়ু কাকে বলা হয়? যখন স্নায়ু মোটর নিউরন এবং সেন্সরি নিউরন এই উভয় নিউরনের সমন্বয়ে গঠিত, অর্থাৎ এরা উভয়মুখী বার্তা গ্রহণ করে। এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে এবং রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উভয় দিকে বার্তা বহন করে, তখন তাকেই বলা হয় মিশ্র স্নায়ু। তো আমাদের দেহে মিশ্র স্নায়ু কোনগুলো? আমাদের করোটিড স্নায়ুর মধ্যে মিশ্র স্নায়ুগুলো হলো 7 নম্বর করোটিড স্নায়ু, যেটার নাম হচ্ছে ফেসিয়াল করোটিড স্নায়ু। 9 নম্বর করোটিড স্নায়ু হচ্ছে গ্ল্যাসোফেরিঞ্জিয়াল। এবং 10 নম্বর করোটিড স্নায়ু হচ্ছে ভেগাস। এই 3 ধরনের করোটিড স্নায়ু মিশ্র স্নায়ুর প্রকৃষ্ট উদাহরণ। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।